আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। ঈদের পরে আমরা বেড়াতে যাচ্ছি আমার ননাসের বাড়িতে। তো গাড়িতে উঠলাম। আমরা এখানে অটো দিয়ে যাচ্ছি। আমরা যেখানে থাকি ঢাকাতে, ঢাকা থেকে আমার ননাসের বাড়ি বেশি সময় লাগে না। মাত্র ০.৫ ঘন্টা কি ১ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। যদি বেশি জ্যাম থাকে তাহলে একটু সময় লাগবে। আমরা অটো দিয়ে চলে যাচ্ছি। এখন আমরা সাইনবোর্ড চলে আসলাম। সাইনবোর্ড থেকে অটো করে এখন আমরা যাব হচ্ছে চাষাঢ়া। আর বলে রাখি আমার ননাসের বাসাটা হচ্ছে মুন্সিগঞ্জে। আমরা মুন্সিগঞ্জ যাচ্ছি। তো এই অটোতে উঠেছি যে অটোর আশেপাশে গাড়িগুলি চলতেছে। আমি একটু ভিডিও করে নিচ্ছি যে একটা ব্লগ ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করব। আমরা অলরেডি চাষাঢ়া চলে এসেছি। আবার একজন ভিক্ষুকও এসেছে। তো ভিক্ষুক এসে হাত পাতছে। কি আর করার? কিছু তো দিতেই হবে। তো নেমে আমরা হেঁটে যাচ্ছি ওই পারে। রাস্তা পার হতে হবে। রাস্তা পার হয়ে তারপরে আমাদেরকে সেখান থেকেও হয় অটো না হয় সিএনজি করে আবার যেতে হবে মুক্তারপুর। তো বন্ধুরা থাকো আমাদের সাথে। এখানে আমরা চাষাঢ়ার মোড়ে আসছি। নারায়ণগঞ্জ চাষাঢ়া। অনেকে হয়তো নারায়ণগঞ্জ চেনেন কিনা জানি না। তো এখানে অনেক অটো আছে। ঈদের পরে মনে হচ্ছে অটোওয়ালারা গাড়ি ভাড়াটা ডাবল করে ফেলেছে। তা আমরা এখানে অটোর জন্য অপেক্ষা করছি যে মুক্তার বুঝায় ৮০ টাকা জনপ্রতি। কালকে ১৫০ টাকা করে আইছি মুক্তারপুরে। এটা নিয়ে অনেকেই তর্ক বিতর্ক করতেছে। মোটামুটি গাড়ির ড্রাইভারদের সাথে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে হাতাহাতির পর্যায়ে হয়ে যাবে। সেই সুযোগে আমি আবার একটু ভিডিও করে নিলাম যে কে কিরকম। এখানে চিনি উড়া উড়া দাও দরকার এখান থেকে। আরো বহুত ঠিক আছে। ১০০ টাকা চাই, ১০০ টাকা ৫০ টাকা ভাড়া ১০০ টাকা চাই। আপনার দাবি করবেন কি লেখা হবে? আপনার দাবি করবেন কি লেখা মিয়া? মনে করছেন মানুষের দাবি হলো না? একটু বেশি বার্গেনিং করতেছিল মুরব্বীদের সাথে যে ভাড়া আমরা নিবই, এখন আপনারা গেলে যান না গেলে নাই। তো অনেক মুরব্বী চেতে গেছে, অনেক মারতে চাইতেছে, কিন্তু সবাই একজন আইসা আবার একটু সরাই দিল যে তুমি চলে যাও এখান থেকে। তা আমি আবার এই মুরব্বীকে জিজ্ঞেস করলাম ভাড়া আছে কত এই জায়গায়? কাকা লাইনের ভাড়া কত? ৫০ টাকা করে। ভাড়া চাই কত এখন? ১০০ টাকা করে ভাড়া। ১০০ টাকা করে ভাড়া চাচ্ছে না? এই লোক চাইছে, আপনি বললেন না ফোন দাও, আপনি বললেন ফোন দিলে এই লোক ভাড়া চাইছে না, ওই যে সবুজ গেঞ্জি পড়া। ১০০ টাকা ভাড়া চাই। পর্যায়ে আমরা আবার একটা গাড়িতে উঠলাম, সেখানে ভাড়া ৭০ টাকা করে নিল, মানে ২০ টাকা করে প্লাস, রেগুলার ভাড়া থেকে ২০ টাকা করে বেশি। উঠে পড়লাম অটোতে। অটো বলতে যে মিশুক গাড়িগুলি আছে ব্যাটারি চালিত, এই গাড়িগুলি। আমরা এখান থেকে চাষাঢ়া থেকে যাব হচ্ছে মুক্তারপুর। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমরা মুক্তারপুর অলরেডি চলে যাব। তো বন্ধুরা থাকো আমাদের সাথে, একটা ব্লগ ভিডিওর সাথে থাকো। আমরা একটা ব্লগ ভিডিও তৈরি করতেছি। ফার্স্ট টাইম ব্লগ ভিডিওতে ভয়েস দিচ্ছি, কেমন হচ্ছে জানি না। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে চাষাঢ়ার মোড়, গোল চত্বর বলে এটাকে। এখানে চিত্রটা খুবই সুন্দর। এরপর আমরা চলে আসছি মুক্তারপুর ব্রিজে। ব্রিজেরও একটা দৃশ্য নিয়ে নিলাম। অনেকে হয়তো মুক্তারপুর ব্রিজ চিনে কিনা জানি না। এটা হচ্ছে ধলেশ্বরী নদীর উপরে। ধলেশ্বরী নদীর উপরে হচ্ছে মুক্তারপুর ব্রিজ বলে। এটা দিয়ে আমরা মানে রাস্তা পারাপার হই। আগে ফেরিঘাট ছিল, এই নদীর উপর দিয়ে ফেরি পারাপার হতাম। এখন ব্রিজ হয়ে গেছে, তা আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। আমরা নদীর সাইডের একটা ভিডিও নিয়ে নিলাম। তো বন্ধুরা আমাদের এই মুক্তারপুর ব্রিজের চিত্রটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা।
তারপরে আমরা অটো করে চলে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। অলরেডি আমরা মুক্তারপুরের কাছাকাছি চলে এসেছি। মুক্তারপুর থেকে আমাদের আবার আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে। সেই গাড়িটাতেও অলরেডি আমরা উঠে গেছি। তো সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ননাসের বাড়ির একদম কাছে। এই যে এদিকে কাঁচা রাস্তা, আমাদের গ্রামের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, মনোরম পরিবেশ। তো রাস্তার চতুর্পাশে গাছগাছালি আছে। তো সেখান থেকে আমরা যাচ্ছি। তো প্রায় কাছাকাছি চলে আসছি অলরেডি। গ্রামের দৃশ্যগুলি আমার দেখতে খুবই ভালো লাগে, অনেকটাই গাছ থাকে, ছায়া থাকে। তো অবশেষে আমরা এই যে মসজিদের সামনে চলে এসেছি, এখানে আমরা নামবো। নামার পর একটা দোকানে চলে গেলাম, দোকান থেকে কিছু কেনাকাটা করব, কারণ আমার ননাসের ছোট একটা মেয়ে আছে। তো সেজন্য, আর এমনিতে অনেকটাই গরম, যে কিছু একটা নেই। কোল্ড ড্রিঙ্কস নিলাম, মোজো মোজো নিলাম, কেননা কোকা কোলা নিব না, কারণ কোকা কোলা হচ্ছে ইসরায়েলি পণ্য। আর নিলাম হচ্ছে চিপস। নিয়ে আমরা অলরেডি চলে যাচ্ছি। ইস কি কাদা রাস্তার মধ্যে, ও মা গো! এই রাস্তা দিয়ে কিভাবে হেঁটে যাব? কি আর করার, যেতে তো হবেই। আমার হাজবেন্ড সামনে হাঁটতেছে আর আমি পিছন থেকে ভিডিও করতেছি আর হাঁটতেছি। যদিও মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো সে আগে চলে যাচ্ছে আর আমি পিছন পিছন হেঁটে যাচ্ছি। অল্প একটু ভিতরে ঢুকতে হবে, এখান দিয়ে গাড়ি যাবে না, সেজন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি। তো মোটামুটি আমরা একদম বাসার গেটের সামনে চলে এসেছি অলরেডি। এখন আমরা বাসার গেটে ঢুকবো। এটা হচ্ছে বাসার গেট, আর এটা হচ্ছে আমার ননাসের বাসা। তো আমরা সেখানে অলরেডি ঢুকে পড়লাম। অনেকটাই গরম লাগছে, যা অনেকটা জার্নি করে এসেছি। অনেকটা জার্নি বললে ভুল হবে, আসলে অনেকেই কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করেও বাড়িতে যায়। আমরা অতটা জার্নি করি না, সামান্য জার্নিতেই। আর তাছাড়া যেই পরিমাণ গরম পড়ছে, এতে অনেকটাই হাঁপিয়ে গেছি। আমরা আমার ননাসের বাসায় চলে এসেছি। ফ্যান ঘুরতেছে, কিন্তু তারপরে গরমের তাপমাত্রা কমতেছে না। এতটাই তাপমাত্রা যে মানে একদম হাঁপিয়ে গেছি গরমে। ফ্যান ঘুরতেছে, কিন্তু ফ্যানের বাতাসটা মনে হচ্ছে একদম আগুনের মতো হচ্ছে। কারণ টিনের ঘর তো, টিনের চালের উপরে এতটা গরম হয়ে গেছে, বলা বাহুল্য। ঘরের বাইরে আবার যে দুলাভাই, যেটা ননাসের হাজবেন্ড, উনি আবার গোসল করতেছে। গ্রামের পরিবেশ একটু অন্যরকম হয়, সেটা আমরা সকলেই জানি। তো দেখুন, এটা হচ্ছে আমার ননাসের হাজবেন্ড, আই থিঙ্ক আমরা দুলাভাই বলি। সে গোসল করে নিল। তো কলের পানিটা এত ঠান্ডা, মানে ডিপের পানি তো, একদম মাটির নিচে থেকে পানি ওঠে। এদিক দিয়ে দেখলাম আপা আবার রান্না বসিয়ে দিয়েছে আমাদের আসার কথা শুনে। দেখি রান্নাঘরে যে কি রান্না হচ্ছে। এদিকে ভাত বসাইছে মনে হয়, পানি, গরম পানি, যে মাংস বসাইছে, গরুর মাংস। যাক, গরুর মাংস সবারই পছন্দ। তো আমার তো খুবই পছন্দ গরুর মাংস, কিন্তু এই গরমে গরুর মাংস খাইলে দেখা গেছে যে অনেকটাই আরো বেশি গরম লাগবে। তারপরও মেহমান বাড়ি যেহেতু গরুর মাংস রান্না করছে, তো অবশ্যই সবাইরই পছন্দ গরুর মাংসটা, সবাই খাবে। তো বন্ধুরা দেখো, আমি একটু নাড়াচাড়া দিয়ে আসলাম যাতে টেস্ট বেশি হয়। চুলাটা আবার একটু কমায় দিলাম। এটা কিন্তু আমিই করলাম, ক্যামেরাটা আমার এক হাতে ছিল, যার জন্য আমার নিজের ফেসটা আমি এখানে দেখাতে পারিনি। তো পরিবেশটা দেখাচ্ছি, আসলে অত হাই ফাইও কিছু না, আবার একেবারে নর্মালও না। এই যে এটা হচ্ছে আমার ননাস। তা আমরা বসছি খেতে, অলরেডি রান্না শেষ। আপা গোসল করে আসছে, এখন আমরা মানে ফ্লোরে বসছি। দুলাভাই খাচ্ছে, ওনার নাকি তেলের চর্বি মানে খুব পছন্দ। ঝোল ঝোল, একদম ঝোল ঝোল নিয়ে ভাত খাচ্ছে। আর আমরা এখানে বসছি, আপা আমাদেরকে বেড়ে দিচ্ছে ভাত, গরুর মাংস দিচ্ছে, আর হচ্ছে ভাত, সাথে আবার আরো কি আছে, ডাল আছে। তো আমরা এখন ভাত খাবো। বন্ধুরা কে কে আমাদের সাথে ভাত খাবে চলে আসো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই আমাদের ব্লগ ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবা। এর মধ্যে আবার আমার হাজবেন্ড কচু পাতার ভর্তা খেতে পছন্দ করে। বিকেলবেলা আমরা কচু পাতা উঠাইতে গেলাম বাসার পাশেই। উঁচু জমিতেই কচু, মানে একদম নিজে থেকে হয়ে আছে, কেউ চাষ করেনি, বাগানে, আম বাগানে। তো আমি আর আপা গেছি, আপা তুলতেছে আর আমি ভিডিও বানাচ্ছি।
আমি আবার একটু তুলতে গেছি, দেখি কচু পাতা তুললে কিরকম লাগে, কি আসে বিষয় একটু তুলতে গেছিলাম। আসলে কচু পাতার কষটা এতটাই মানে কষ যে আমার হাতটা পুরো লাল হয়ে গেছে, মানে কষে কচু পাতার যে কষটা আছে ওইটা। এই যে আমি কচু পাতা তুলেছি, এটাকে আমরা ভর্তা বানাবো। তো কচু পাতার ভর্তা আমি আগে পরে কখনো খাইনি, তো দেখা যাক কিরকম লাগে। সাথেই থাকো বন্ধুরা, কেমন হয়েছে